রাজা পরীক্ষিত সুখদেব প্রভুর কাছে প্রশ্ন করেছেন, হে প্রভু, আমি শুনেছি নাকি ভগবান দিব্য বামন রূপ ধারণ করে রাজা বলির উপরে কৃপা করেছেন। সুখদেব প্রভু বলে, হ্যাঁ, কৃপা তো করেছেন। তাহলে রাজা পরীক্ষিত বলছেন, আমি সেই কথা শ্রবণ করতে চাই। কি করে, কিভাবে ভগবান বামন রূপ ধারণ করে রাজা বলির উপরে কৃপা করলেন। সুখদেব প্রভু সেই কথা শোনানো আরম্ভ করলেন। বললেন, এক সময়ের কথা, যখন সমুদ্র মন্থন করে দিব্য মহারাজ ধন্বন্তরী ভগবান অমৃতর কলস নিয়ে প্রকট হয়েছেন, তখন অসুরগণরা কি করলেন, সেই অমৃতর কলস যখনই দেখেছেন যে ধন্বন্তরী ভগবান নিয়ে প্রকট হয়েছেন, ফট করে কি করলেন, সেই কলসটি নিয়ে পালিয়ে গেছেন। দেবতারা তো সব চেঁচাতে লাগলেন, হে ভগবান, হে ভগবান, হে প্রভু, আপনার সামনে একরকম অত্যাচার। ভগবান বললেন, চিন্তা করো না, আমি এখন আছি এখানে। হ্যাঁ? ভগবান কি করলেন, দিব্য মোহিনী রূপ ধারণ করে দেবতাদের উপরে কৃপা করলেন, তাদেরকে অমৃত পান করিয়েছেন। অমৃত পান করে দেবতাগণ পরম বলবান হয়ে গেছেন। দেখতেই দেখতে মহারাজ বিশাল দেবাসুর সংগ্রাম হলো। সেই সংগ্রামের মধ্যে অসুরগণরা সব পরাজিত হয়ে মৃত্যুকে প্রাপ্ত করেছে, আর দেবতাগণ স্বর্গ লাভ করেছে। এদিকে কি হয়েছে, দত্তগুরু শুক্রাচার্য কি করলেন, দিব্য মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা সমস্ত অসুরগণকে পুনরায় জীবিত করে তুলেছে। তাদেরকে নিয়ে মহারাজ বিশাল যজ্ঞ আরম্ভ করেছে। কি যজ্ঞ? বিশ্বজিৎ যজ্ঞ। সেই যজ্ঞের মধ্যে মহারাজ খুব করে ব্রাহ্মণদেরকে দান ধর্ম করছেন। ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ প্রসন্ন হয়ে, সন্তুষ্ট হয়ে দত্তরাজ বলিকে আশীর্বাদ করলেন, হে বলি, ত্রিলোক্যে বিজয়ী ভব, যাও তুমি তিন লোকের রাজা হবে। আর এদিকে কি হয়েছে, দেবতাগণ ভগবানের কৃপায় অমৃত পান করে স্বর্গ প্রাপ্ত করেছে, কিন্তু স্বর্গ প্রাপ্ত করে ভগবানকে ভুলে গেছে। দেবতাগণ কি করছেন, সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে আছেন। দত্তগুরু শুক্রাচার্য বললেন, হে বলি, যাও তুমি স্বর্গে আক্রমণ করে দাও। বলি বললেন, গুরুদেব, আপনি বলছেন স্বর্গে আক্রমণ করে দাও, কিন্তু অমৃত পান করে তো দেবতারা পরম বলবান হয়ে গেছে, আমরা কি করে তাকে পরাজিত করব? দত্তগুরু শুক্রাচার্য বলছেন, অমৃত পান করেছে তো কি হয়েছে, তারা অমৃত পান করে ভগবানকে ভুলে গেছেন, অতএব ভগবানও তাদের রক্ষা করবেন না। দেখুন, একটা জিনিস বিচার করে দেখবেন, খুব মন দিয়ে শুনবেন। ভগবান কি করলেন, কৃপা করে দেবতাদের অমৃত পান করিয়ে স্বর্গ দেবতাগণ পেয়েছে, মানে দেবতাদের সুখের দিন এসেছে। সুখের দিন আসতে দেবতারা কি করেছে, ভগবানকে ভুলে গেছে। তার জন্য বলে না, দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই, जो सुख में सुमिरन करे, दुख काहे को होय। দুঃখ মে সুমিরন সব করে, যখন যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, আমরা সবাই ছুটে ভগবানের কাছে যাই, তার চরণ শরণ নিই। কিন্তু যখন ভগবত কৃপায় সেই দুঃখ চলে যায়, সুখের দিন চলে আসে, তখন কি হয়, ভগবানকে আমরা ভুলে যাই। আজকে এইখানেও দেখুন ঠিক তাই হয়েছে। দেবতারা যখন দুঃখের দিন ছিল ভগবানের কাছে গেছে, যখনই সুখ আসছে কি করেছে, ভগবানকে ভুলে গেছে, তারা সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে আছেন। তার জন্যই দত্তগুরু বলেছে যে যাও তোমরা গিয়ে স্বর্গে আক্রমণ করে দাও। দেখতেই দেখতে রাজা বলি সমস্ত সৈন্যগণকে নিয়ে স্বর্গে আক্রমণ করে দিল। বিশাল দেবাসুর সংগ্রাম হলো। সেই সংগ্রামের মধ্যে অসুররা বিজয় প্রাপ্ত করেছে। স্বর্গে অধিপতি কে দিয়েছে? রাজা বলি। রাজা বলি স্বর্গের রাজা হয়েছে, আর দেবতাগণ ছুটে বেড়াচ্ছে। দেবতাদের মাতা অদিতি খুব কষ্ট পেয়েছে। উনি ভাবছেন, তারা, উনি তো দেবতার মা, মার মনে তো কষ্ট হবেই। উনি ভাবছেন যে আমার পুত্রদের কি দশা, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। অদিতি কি করলেন, নিজের স্বামী কশ্যপ ঋষির কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে নাথ, এরকম কি কোনো উপায় নেই যে আমার গর্ভের থেকে এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সন্তানের জন্ম হবে? কশ্যপ ঋষি বলল, হে দেবী, নিশ্চয়ই সেই উপায় আছে।
কিন্তু তার জন্য তোমাকে একটি বিশেষ অনুষ্ঠান করতে হবে, একটি বিশেষ ব্রত করতে হবে। কি ব্রত? বলছেন পয়ব্রত। পয়ব্রতটা কি জিনিস, কিভাবে করতে হয়? দিব্য মহারাজ পয়ব্রতের বিধান বললেন। ফাল্গুনশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ अर्चयेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। এই পয়ব্রতটা কখন করতে হয়? বলছেন ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে শুরু করে দ্বাদশী তিথি পর্যন্ত শুধুমাত্র দুগ্ধ পান করে এই ব্রতটি করা হয়। দেখুন, প্রতিপদ থেকে নিয়ে শুরু করে পূর্ণিমা পর্যন্ত শুক্লপক্ষ, আবার প্রতিপদ থেকে নিয়ে শুরু করে অমাবস্যা পর্যন্ত কৃষ্ণপক্ষ, এই দুইটি পক্ষ মিলিয়ে এক মাস হয়। তো এখানে কশ্যপ ঋষি বলছেন যে ফাল্গুন মাসের প্রতিপদ থেকে নিয়ে শুরু করে দ্বাদশী তিথি পর্যন্ত শুধুমাত্র দুগ্ধ পান করে হে দেবী তুমি এই ব্রতটি পালন করবে। দিব্য সব বিধান বললেন। মাতা অদিতি সেসব বিধান পালন করলেন। ভগবান প্রসন্ন হয়েছে, প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। বলছেন হে মা, বর চাও। অদিতি বলছেন মা যখন বলেছ তাহলে তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন আমার মতন পুত্র? আমার মতন পুত্র আমি কোথার থেকে দেব? আমার মতন তো শুধুমাত্র আমি একাই। অদিতি বলছেন আমি ওসব কিছু জানি না, আমাকে তোমার মতন একটি পুত্র চাই। ভগবান হাসতে লাগলেন, বললেন আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি নিজে তোমার ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করব। দেখতে দেখতে অদিতির গর্ভ এসেছে, আর ঠিক সময় এসে উপস্থিত হয়েছে। কোন সময়? ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে শ্রবণা দ্বাদশী কিবা বিজয়া দ্বাদশীও বলা হয়। শ্রোণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু सर्वे नक्षत्र ताराद्य चक्रस्तज्जन्म दक्षिणम। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথিতে কোন সময় ভগবান জন্ম নিলেন? মুহূর্তে অভিজিত প্রভু, অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত কোনটাকে বলে? ঠিক দুপুর 12টার সময়। দেখতেই দেখতে মহারাজ ভগবান ভগবতী মাতা অদিতির গর্ভের থেকে প্রকট হলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। প্রকট হওয়ার সঙ্গেই সঙ্গে মহারাজ বাড়তে লাগলেন, কিন্তু বেশি বাড়েননি, তাই নাম হয়েছে বামন। বলিয়ে বামন ভগবান কি জয়। দেবতাগণ দিব্য পুষ্পবৃষ্টি আরম্ভ করলেন, সবাই বামন ভগবানের বন্দন করলেন। এবার বামন ভগবানের উপনয়ন সংস্কার হয়েছে, উপবিত হয়েছে। তারপরে বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন। সাক্ষাৎ ভগবতী অন্নপূর্ণা এসে বামন ভগবানকে ভিক্ষা দিলেন। গুরু বৃহস্পতি বললেন যাও তুমি ভৃগুকচ্ছ নামক স্থানে যাও, সেইখানে রাজা বলি বিশ্বজিৎ যজ্ঞ করছেন, তুমি তার থেকে ভিক্ষা চেয়ে নিয়ে আসো। বামন ভগবান রাজা বলির দরে যাচ্ছেন। হে বিপ্রদেব, হে ব্রাহ্মণ দেবতা, আপনার স্বাগত জানাই। আসুন আসুন, আজকে আপনাকে দেখে মনে হচ্ছে যে আমার এই যজ্ঞ সফল হয়ে গেছে, আমার পিতৃপুরুষ পর্যন্ত ধন্য হয়ে গেছে। কি বলছেন? अद्य नः पितरस्तिप्ता अद्य नः पावतं कुलम् अद्य शुष्टकतुरम्य यद्भवान्नागतो गृहान्। আজকে আপনার পদার্পণ হওয়াতে, আপনার আমার এই দ্বারে আসাতে আমার পিতৃপুরুষ পর্যন্ত ধন্য হয়ে গেছে। আহা, বলছেন হে ব্রাহ্মণ দেবতা, আপনাকে কি চাই বলুন। আপনাকে দেখে আমার এরকম মনে হচ্ছে যে আমার সর্বস্ব আপনাকে দিয়ে দিই। বামন ভগবানের এত সুন্দর স্বরূপ, সেই স্বরূপ দেখে বলি মোহিত হয়ে গেছেন। দেখুন, আপনি কোনো অনুষ্ঠানের আয়োজন করেছেন, আর ভগবত কৃপায় যদি সেই অনুষ্ঠানে কোনো সাধু গুরু বৈষ্ণবের পদার্পণ হয়, তাহলে কি মনে করতে হবে? যে আমার এই অনুষ্ঠান, আমার এই যজ্ঞ, আমার এই ভাগবত কথা সফল হয়ে গেছে।
আজকে দেখুন এত সুন্দর ভক্ত সমাগম এখানে হয়েছে, পূজ্য মহারাজজির এখানে পদার্পণ হয়েছে, মনে হচ্ছে যে না এই অনুষ্ঠান সফল হয়ে গেছে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। বামন ভগবানকে দেখে রাজা বলি বলছেন, আপনাকে দেখে মনে হচ্ছে যে আমার এই যজ্ঞ সফল হয়ে গেছে। হে বামন ভগবান, আপনি বলুন আমি আপনাকে কি দিতে পারি? হুম? যা যা আপনি বলবেন তাই আমি আপনাকে দেব। ইয়াদ ইয়াদ বটু বাঞ্ছাসি, যা যা আপনার ইচ্ছা বলুন। আপনি যদি বলেন গ্যাম কাঞ্চনম গুণবদ্ধ ধামম মুষ্টম তথানুপেয়ম মুতবা বিপ্রকন্যা, যদি আপনি বলেন তাহলে আপনাকে একটা গ্রাম দিয়ে দিই, কিবা যদি আপনি বলেন তাহলে আপনাকে হীরা মণি মুক্তা, হ্যাঁ, কিবা একটা রাজ্য দিয়ে দিই। বামন ভগবান বলছেন, ভাই কেন আমাকে এসবের মধ্যে ফাঁসাচ্ছ? কেন? আমি হলাম ব্রহ্মচারী মানুষ। ও, বলি বললেন ব্রহ্মচারী তো, তাই এসবের দরকার নেই। তাহলে এক কাজ করি, হুম, যদি আপনি বলেন তাহলে আপনাকে, আমাদের এখানে খুব ভালো ভালো ব্রাহ্মণের কন্যাগণ আছে, তাহলে একটা ভালো কোনো ব্রাহ্মণের কন্যা থেকে আপনার বিয়ে দিয়ে দিই। কেন? যখন আপনার বিয়ে দিয়ে দেব, ঘরে ব্রাহ্মণী আসবে, তাহলে আস্তে আস্তে জিনিসের ডিমান্ড শুরু হবে। হ্যাঁ, ব্রাহ্মণী যখন আসবে তখনই আপনার জিনিসের দরকার পড়বে। হ্যাঁ, লিপস্টিক নিয়ে আসো, ক্রিম নিয়ে আসো, হ্যাঁ, পাউডার নিয়ে আসো, আস্তে আস্তে জিনিসের প্রয়োজন পড়বে নাকি? একা মানুষ হলে কি হয় দেখুন, একা মানুষ হলে বিশেষ কোনো ঝামেলা থাকে না, একান্ত বাসা ঝগড়া না ঝাসা। হ্যাঁ, একা মানুষ হলে কি হয়, অনেক সময় মহারাজ একা মানুষ হলে রান্নাও করে না, রসই এমনিও করে না, কি করে, মুড়ি খেয়ে থেকে যায়। হ্যাঁ, আর আমাদের পারনকোটের লোক এত বেশি মুড়ি পছন্দ করে মহারাজ, আমাদের এখানে মুড়ির ফ্যাক্টরি বসে গেছে। আর মুড়ি একটা এরকম জিনিস, আপনি যদি চান সেটাকে তেল দিয়েও নিতে পারেন, কিবা চিনি দিয়ে জল দিয়ে অনেক সময় মুড়ি খেয়ে নিতে পারেন। হ্যাঁ, অনেক সময় তো আমি এরকমই দেখেছি, কিছু কিছু লোক মিষ্টির যে শিরা হয় না, সে শিরা দিয়ে মুড়ি দিয়ে বাস হয়ে গেল। একা মানুষ থাকলে কি হয়, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, বামন ভগবান বলছেন, আরে ভাই কেন আমাকে এসবের মধ্যে ফাঁসাচ্ছ, আমাকে এসব কিছু চাই না। বলি বলছেন না, আপনি কৃপা করে আমার দরে আসছেন, আপনাকে কিছু তো নিতেই হবে। দেখুন এটা হচ্ছে শ্রেষ্ঠ দানীর লক্ষণ। দান তিন প্রকারের হয়, উত্তম, মধ্যম আর তৃতীয় হলো অধম। গীতায়, শ্রীমদ্ ভাগবত গীতায় গুণত্রয় বিভাগের মধ্যে দানকে তিন প্রকারে বর্ণন করা হয়েছে। কি? সাত্বিক, রাজসিক আর তৃতীয় হলো তামসিক। সাত্বিক দান কাহাকে বলে? সাত্বিক দান কাহাকে বলে বলছেন, শ্রদ্ধা যুক্ত হয়ে কোন উত্তম পাত্রকে যদি কোনো উত্তম বস্তু দান করা হয়, সেটাকে কি দান বলা হয়? সাত্বিক দান বলা হয়। আর যদি মহারাজ মনে কোনো কামনা নিয়ে, কিবা কোনো দায় পড়ে, বা কেউ বলেছে যে তুমি এটা দান করো তার বদলে এটা পাবে, মানে এরকম ধরনের, যে মনে কোনো মানসিক যে আমি এটা দান করলাম, হে ভগবান তার বদলে আমি যেন এটা পাই, এই ধরনের যদি মনোভাব নিয়ে দান করা হয়, সেটাকে রাজসিক দান বলা হয়েছে। আর তামসিক দান কাহাকে বলে? বলছেন, যদি কোনো কুপাত্রকে দুঃখী মনে, মনে কোনো প্রসন্নতা নেই, দুঃখী মনে কোনো কুপাত্রকে কোনো খারাপ বস্তু দান করা হয়, সেটাকে কি বলা হয়েছে? সেটাকে বলা হয়েছে তামসিক দান। তো এখানে রাজা বলি বলছেন, আপনি বলুন আপনাকে কি চাই, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বামন ভগবান বলছে, আমি জানি তুমি প্রহ্লাদের নাতি, তুমি রাজা বিরোচনের পুত্র, তোমার পিতা এই দান দিতে গিয়ে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। আমি জানি তোমার কাছে যা চাইবো তুমি তাই আমাকে দেবে, কিন্তু তুমি যাই বলো না কেন আমাকে কিছু চাই না। বামন ভগবান যখন এই কথা বলল, বলি বললেন, দেখুন আপনি আমার দরে এসেছেন, কিছু তো নিয়ে যান। তখন বামন ভগবান বললেন, যদি তুমি দিতেই চাও তাহলে পদানি ত্রিনি দৈত্যেন্দ্র সম্মিতানি পদা মম
বলছেন আমাকে শুধু 3 পক ভূমি দাও। রাজা বলি বলছেন মহারাজ, আপনাকে দেখতে যেমন ছোট, আপনার বুদ্ধিও ঠিক তেমনই ছোট। আরে আমি দত্তরাজ বলি, তিনলোকের রাজা, আর আপনি আমার কাছে শুধুমাত্র 3 পক ভূমি চাইছেন। আরে আপনি যদি বলেন তাহলে আপনাকে আমি রাজ্য দিয়ে দিই। বামন ভগবান বলছেন আমাকে অত কথা দিয়ে কাজ নেই, বলি তুমি 3 পক ভূমি দিতে পারবে কি না সেই কথাটা বলো। রাজা বলি বলছেন নিশ্চয়ই, যখন আমি বলেছি 3 পক ভূমি দেব, নিশ্চয়ই দেব। আপনার যেখান থেকে ভালো লাগে আপনি মেপে নিন। বামন ভগবান বললেন না, এইভাবে না, আমি কাঁচা কাজ করি না। তাহলে বলছেন সংকল্প করে দিতে হবে। সংকল্প মানে যেরকম আজকের দিনে আমরা কি করি, কোনো জায়গা জমি যখন কেনা বেচা হয় আমরা সর্বপ্রথম রেজিস্ট্রি করি, তাই তো? তো আগেকার দিনে তো রেজিস্ট্রি হতো না, আগেকার দিনে কি হতো, সংকল্প হতো। বামন ভগবান বললেন যে বলি আমাকে সংকল্প করে দিতে হবে। বলি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেবককে বললেন জল নিয়ে আসো। সেবক গেল জল আনতে। এদিকে কি হয়েছে, যজ্ঞশালার মধ্যে শুক্রাচার্য বসে বসে কথাগুলো শুনছে। শুক্রাচার্যের তো মাথায় টনক নড়ে গেছে। বলছেন এ আবার কেমন ব্রাহ্মণ, আমার চেলা তাকে এত কিছু দিতে চায়, এই বেটা কিছু নেবেই না। বলছেন আমাকে গ্রাম চাই না, রাজ্য চাই না, ধন সম্পত্তি কিছু চাই না, শুধু 3 পক ভূমি চাই। 3 পক ভূমি, 3 পক ভূমি নিয়ে সে কি করবে? আর যদি মানুষ লম্বা চওড়া হয় তাহলে তো ধরেন 3 পা একটু বেশি করে মেপে নেবে, এক এক পায়ে হয়তো 1 মিটার করে মেপে নেবে। কিন্তু এ তো বামন, ছোট বামন, আর কতটুকু বা জমি নেবে? 3 পক ভূমি। যখনই ধ্যান লাগালো দেখছে ওরে বাপরে, সাক্ষাৎ ভগবান শ্রীহরি দৌড়ে এসেছে বলির কাছে। এস বৈরোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরভ্যঃ কশ্যপাদিতির জাতো দেবানাম কায় সাধক। এই বলি একে কিচ্ছু দিবি না, এ কোনো ব্রাহ্মণ নয়, সাক্ষাৎ ভগবান শ্রী হরি বামন রূপ ধারণ করে এসেছে। 3 পক ভূমিতে তোর সর্বস্ব হরণ করে নিয়ে চলে যাবে। বলি বললেন গুরুদেব কি বলছেন আপনি? সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ সেই হরি আমার দরে এসেছে ভিখারি হয়ে ভিক্ষা চাইতে, আর আপনি বলছেন যে আমি কিছু দেব না? হে প্রভু, হে গুরুদেব, আজকে এই বামন ভগবানকে যদি দান দিতে গিয়ে আমার সর্বস্ব হরণ হয়ে যায়, আমি তবুও দান দেব। শুক্রাচার্য বলছেন তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি কি বলছি তুই বুঝতে পারছিস না? এটা কোনো ব্রাহ্মণ নয়, এটা অদিতি আর কশ্যপের পুত্র, দেবতাদের কার্যসিদ্ধি করতে বামন রূপ ধারণ করে এসেছে। এই 3 পক ভূমিতে তোর সর্বস্ব হরণ করে নিয়ে চলে যাবে। বলি বলছেন গুরুদেব, যখন এই পৃথিবীতে এসেছিলাম, যখন এই জগতে জন্মগ্রহণ করেছিলাম, কি নিয়ে আসছি বলুন তো? খালি হাতেই তো এসেছিলাম। আজকে যা কিছু আমার কাছে আছে সে ভগবানের দেওয়া, সেই ভগবানেরই দান। আর আজকে যদি তার বস্তু তাকে দিতে হয় তাতে ক্ষতি বা কি? হে গুরুদেব, আজকে যদি ভগবানকে দান দিতে গিয়ে আমি সর্বহারাও হই, তবু আমি ভগবানকে দান দেব। শুক্রাচার্য কুপিত হয়ে গেলেন, বললেন দুষ্ট, তুই গুরুর কথা মানিস না? হ্যাঁ, যা, আমি তোকে অভিশাপ দিলাম, তুই শ্রীহীন হয়ে যাবি। বলি এখানে গুরুদেবকে ত্যাগ করলেন। আচ্ছা, গুরুদেবকেও কি ত্যাগ করা যায়? বলছেন হ্যাঁ, গুরুদেবকেও ত্যাগ করা যায়। কখন? গুরুদেব যদি হরি বিমুখ হয়, কৃষ্ণ বিমুখ হয়, গুরুদেব যদি কৃষ্ণ নিন্দা করে, হরি নিন্দা করে, তখন সেই গুরুদেবকেও কিন্তু ত্যাগ করা যায়। গুরুদেবের কাজ কি? বলছেন গুরু গোবিন্দ হুখরে কাকে লাঘো পায়, বলিহারি গুরু আপনে
गोविंद दियो बता। गुरु गोविंद दोहु करे काके लागू पाए। গুরু আর গোবিন্দ ভগবান দুজন সামনে দাঁড়িয়ে আছে, তাহলে শিষ্যর কি কর্তব্য? আগে কার চরণ গিয়ে ধরবে? বলছেন শিষ্যর কর্তব্য যে আগে দৌড়ে গিয়ে গুরুদেবের চরণ ধরবে। কিন্তু গুরুদেবের কি কর্তব্য? বলছেন গুরুদেবের কর্তব্য যে না রে বাবা, আমার চরণ ধরিস না। যার জন্য তুই এই পথে এসেছিস, যার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি, যার ডাক এতদিন আমরা ডেকেছি, আজকে সাক্ষাৎ সে ভগবান আমাদের সামনে প্রকট হয়েছে। তুই ভগবানের চরণ ধর, তুই সেই গোবিন্দর চরণ ধর, সেই রাধা মাধবের চরণ ধর, আমার চরণ ধরিস না। এটা হলো গোবিন্দ। যখন বলি দেখলেন যে গুরুদেব হরিমুখ কথা বলছে, তখন সে গুরুদেব কেউ ত্যাগ করে দিলেন। কিন্তু যদি গুরুদেব কৃষ্ণমুখী হয়, কৃষ্ণ ভজনায় পরায়ণ হয়, তাহলে কিন্তু সেই গুরুদেবকে যদি কেউ ত্যাগ করার কথা স্বপ্ন চিন্তা করে, তাহলে কিন্তু তার সর্বস্ব নাশ হয়ে যায়। এক সময়ের কথা, এক সময় ভগবান দেবঋষি নারদকে বললেন, হে দেবঋষি, তুমি গুরু বানাও। দেবঋষি বললেন, আমি কাকে গুরু বানাবো? কেন? বলছেন আমি তো কাউকে সেরকম দেখতেই পাই না। দেবঋষি নারদ তো নিজেই গুরু হয়ে ঘুরছেন, এর জন্য কাউকে দেখবেন অনেক সময় কি হয়, মানুষ যদি নিজেকে বেশি পণ্ডিত মনে করে, তাহলে কিন্তু কাউকে চোখে লাগে না। দেবঋষি নারদ বলছে, আপনি বলছেন গুরু বানাতে, ঠিক আছে, কিন্তু আমি কাকে গুরু বানাবো? কেন? আমি তো কাউকে সেরকম দেখতেই পাই না। ভগবান বললেন, সকাল সকাল গঙ্গা স্নানে যাবে। গঙ্গা স্নান করে উঠে সব থেকে প্রথম যাকে দর্শন করবেন তাকে গুরু বানাবেন। ভগবানের আদেশ পেয়ে দেবঋষি নারদ সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নানে গেলেন। যখন গঙ্গা স্নান করে উঠলেন, কি দেখছেন? এক ধীবর। ধীবর মানে জেলে যারা মাছ ধরে, সে জেলে সকাল সকাল জাল নিয়ে কি করছেন? মাছ ধরতে যাচ্ছেন। যখনই দেবঋষি নারদ স্নান করে উঠেছেন, যেই ধীবরের দর্শন হয়েছে, মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, হে ভগবান, আমার তো ভাগ্যই খারাপ। কেন? এই ধীবরকে এখন গুরু বানাতে হবে, কিন্তু ভগবানের আদেশ পালন তো করতেই হবে। মনে ইচ্ছা না থাকা সত্ত্বেও ভগবানের আদেশ মেনে সেই ধীবরকে দেবঋষি নারদ গুরু বানালেন। গুরু তো বানিয়েছেন, কিন্তু মনের শ্রদ্ধা হয়নি। তাই যেখানে যেখানে দেবঋষি নারদ যায়, সব জায়গায় গিয়ে গুরু নিন্দা করে। আরে আমার তো কপাল খারাপ, এক ধীবরকে গুরু বানিয়েছে, বলো ভাই। হ্যাঁ, যখন ভগবান দেখলেন যে এই গুরু নিন্দা করছেন, মানে মহা অপরাধ করছেন, অভিশাপ দিয়ে দিলেন, যাও, তোমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। দুষ্ট, তুমি গুরু নিন্দা করো। সঙ্গে সঙ্গে দেবঋষি নারদ এসে চরণে পড়েছে, হে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমার যে বড় অপরাধ হয়ে গেছে। ভগবান বললেন, আমি তোমাকে বাঁচাতে পারবো না। কেন? কেন কি তুমি গুরু অপরাধ করেছো। তোমাকে যদি বাঁচাতে পারে একমাত্র তোমার শ্রী গুরুদেব। দেবঋষি নারদ দৌড়ে গিয়ে শ্রী গুরুদেবের চরণে পড়েছে। গুরুদেব বলছে, কি হয়েছে বাবা? বলছেন, হে গুরুদেব, আমার যে বড় অপরাধ হয়ে গেছে। কেন? কি করেছ? বলছেন, ভগবান আদেশ করেছিল যে গঙ্গা স্নান করে উঠে যাকে দেখবে তাকে গুরু বানাবে। ভগবানের আদেশ মেনে আমি আপনাকে গুরু তো বানিয়ে নিয়েছি, কিন্তু আপনার প্রতি মনের শ্রদ্ধা হলো না, ভক্তি হলো না। তাই আমি যেখানে যেখানে যেতাম, আপনার সব জায়গায় বদনাম করতাম, আপনার নিন্দা করতাম। তাই ভগবান আমাকে অভিশাপ দিয়েছে। কি বলেছেন? 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। চিন্তা করে দেখুন, 84 লক্ষ যোনি, না জানি কতবার গুল্ম হতে হবে, লতা হতে হবে, কীট হতে হবে, পতঙ্গ হতে হবে, গরু হতে হবে, ছাগল হতে হবে, বিড়াল হতে হবে, হাতি হতে হবে। কত কষ্ট। হে গুরুদেব, আমার রক্ষা করুন। গুরুদেব বলছেন, ঠিক আছে, তুমি ভগবানের কাছে যাও, গিয়ে বলো, প্রভু আপনি তো বললেন যে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, ঠিক আছে, আচ্ছা 84 লক্ষ যোনি কেমন হয় আমাকে একটু ছক কেটে দেখান তো, একটু নকশা বানিয়ে দেখান, 84 লক্ষ যোনিটি কেমন হয়।
নারদ বলছে তারপর, বলছে যখনই ভগবান নকশা বা ছক কেটে দেখাবে সের মধ্যে ঘোরাঘুরি শুরু করে দেবে। দেবঋষি নারদ বুঝে গেলেন, গুরুদেবকে প্রণাম করে ভগবানের কাছে উপস্থিত হয়েছেন। বলছেন, হে প্রভু। হ্যাঁ, কি হয়েছে নারদ? বলছেন, হে প্রভু, আপনি তো বলেছেন যে আমাকে 84 লক্ষ যোনি ঘুরতে হবে, তাহলে আপনি আমাকে একবার একটু ছক কেটে দেখান তো যে 84 লক্ষ যোনি কেমন হয়। ভগবান বলছেন 84 লক্ষ যোনি তো, ওই তো এই যে। ভগবান কি করলেন? ছক কেটে নকশা করে দেখানো শুরু করলেন, দেখো এত লাখ এই হয়, এত লাখ সেই হয়। হ্যাঁ, যখনই সম্পূর্ণ হয়েছে, পূর্ণ হয়েছে, নারদ কি করলে? দেখতেই দেখতে মহারাজ সেই নকশার মধ্যে লাফ দিয়ে তার ভিতর ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। ভগবান বলছে, এ কি করছো তুমি? বলছেন, হে প্রভু, আপনিই তো বললেন যে আমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, ঘুরতে হবে, ঘুরে নিলাম 84 লক্ষ যোনি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান হাসতে লাগলেন, বলে, আচ্ছা, কে দিল বুদ্ধিটা? বললেন, শ্রী গুরুদেব। ভগবান বলছেন, বুঝতে পারলে গুরুর মহিমা? বললেন, হ্যাঁ প্রভু, এবার বুঝে গেছি। বললেন, জীবনও কখনো কিন্তু গুরু নিন্দা করবে না। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। কেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। বলিয়া সদ্গুরুদেব ভগবান কি জয়। বিমান রাজা বলি শুক্রাচার্যকে ত্যাগ করলেন। দেখতেই দেখতে মহারাজ সেবক জল নিয়ে উপস্থিত হয়েছে। সেবক জল নিয়ে উপস্থিত হয়েছেন। এখন রাজা বলি যখনই সংকল্প করার জন্য জল হাতের মধ্যে ঢালছেন, জল কিছুতে আর পড়ছে না। বামন ভগবান বললেন, বলি দেখো নালের মধ্যে কিছু হয়তো আটকে গেছে, একটু পরিষ্কার করে নাও। বলি বললেন, মহারাজ আমি কি দিয়ে পরিষ্কার করব? অন্য কিছু নালের মধ্যে ঢুকালে সেটা তো অশুদ্ধ হয়ে যাবে। আপনার কাছে তো কুশের আসন আছে, একটা কুশ বার করে আপনি একটু পরিষ্কার করে দিন। ভগবান মনে মনে ভাবছেন, আচ্ছা, এই শুভ কাজটা আমার হাত দিয়ে করাবে? আসলে কি হয়েছে, শুক্রাচার্য রাগারাগি করে চলে তো গেছে, কিন্তু সূক্ষ্মরূপ ধারণ করে সেই কমণ্ডলের নালের মধ্যে ঢুকে বসে আছেন আর চোখ ফেড়ে ফেড়ে দেখছে, দেখি বাইরে কি হয়। ভগবান কি করলেন, যখনই একটি কুশ বার করে নালের মধ্যে খোঁচা মারতেই সোজা গিয়ে লেগেছে শুক্রাচার্যের চোখে। আর দেখতেই দেখতে মহারাজ একটি চোখ কানা হয়ে গেল। লাফ দিয়ে শুক্রাচার্য বেরিয়েছে, আরে আমাকে কানা করে দিল, কানা করে দিল, কানা করে দিল। ভগবান বলছেন, ভাই তুমি রাগারাগি করলো, ভালো মানুষের মতন চলে গেছিলে, তোমাকে সূক্ষ্মরূপ ধারণ করে কমণ্ডলের নালে বসতে কে বলেছে? শুক্রাচার্য বলছেন, প্রভু আমি ভেবেছি যে আমি সূক্ষ্মরূপ ধারণ করে কমণ্ডলের নালে বসে যাব, তাহলে আর জল পড়বে না, আর জল না পড়লে আর দান ধর্ম হবে না। ভগবান বলছেন, দেখলে শুক্রাচার্য, তুমি দান ধর্মে করতে গেছিলে মানা, তাই তোমাকে করে দিলাম কানা। তার জন্য যদি কখনো কোথাও কোনো ভগবত অনুষ্ঠান হয়, কোথাও কোনো ভাগবত পাঠ হয়, নাম সংকীর্তন হয়, বৈষ্ণব সভা হয়, কিংবা কোথাও কোনো হরিসভা হয়, সবসময় সেখানে অধিকাধিক সহযোগ করতে হবে, দান করতে হবে। যদি আপনি না করতে পারছেন, আপনার সামর্থ্য নেই, কিন্তু কেউ দান করছে, সে যদি বলে, ভাই অমুক জায়গা নাম সংকীর্তন হচ্ছে, আমি 5,000 টাকা দান দিতে চাই, আপনার বলা উচিত, ভাই 5,000 কেন দিবি, তুই 7,000 দে। কেউ যদি বলে অমুক জায়গা বৈষ্ণব সভায় আমি 10,000 টাকা দান দিতে চাই, আপনার বলা কর্তব্য, তুই 10,000 কেন দিবি, তুই 12,000 দে। অধিকাধিক সহযোগ করা উচিত। ভগবান বললেন, বলি তুমি সংকল্প করো। দেখতেই দেখতে বলি সংকল্প করলেন। সংকল্প করার সঙ্গে সঙ্গে ভগবান দেখতেই দেখতে বিরাট রূপ ধারণ করেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আর দেখতেই দেখতে মহারাজ এক পা উপরের দিক করেছে, উপরের 7 লোক মেপে নিয়েছে, আর এক পায়ের নিচের 7 লোক মেপে নিয়েছে। বলি 3 লোকের রাজা ছিল, দেখতেই দেখতে ভগবান 14 ভুবন মেপে নিয়েছে। বলিকে বলছে, বলি সাবধান, কেন তোমাকে নরকে যেতে হবে? কেন? তুমি কথা দিয়েছিলে যে আমাকে 3 পক ভূমি দেবে, তুমি 3 লোকের রাজা, আর আমি 2
পগের মধ্যে 2 পা দিয়ে আমি 14 ভুবন মেপে নিয়েছি, আমার তৃতীয় চরণ এখনো বাকি আছে। এবার তুমি বলো আমি তৃতীয় চরণ কোথায় রাখবো? বলি চরণে পড়ে গেলেন, বলছেন হে প্রভু একটি কথা বলেন, এই সংসারের মধ্যে দান বড় না দানই বড়? ভগবান বলছেন নিশ্চয়ই দানই বড়। দানই না থাকলে দান হবে কোথা থেকে? বলি বলছেন প্রভু যদি এই সংসারে দান থেকে দানই বড় হয়, তাহলে এই দানই নিজের সর্বস্ব আপনাকে দিয়ে দিয়েছে, কিন্তু নিজে তো এখনো বাকি আছে। আপনি তৃতীয় চরণ আমার মস্তকের উপরে রেখে দিন। ভগবান অতীব সন্তুষ্ট হলেন। দেখতেই দেখতে ভগবান কি করলেন, নিজের তৃতীয় চরণ বলির মাথার উপরে রেখে দিলেন। দেখতে দেখতে মহারাজ সেখানে প্রহ্লাদজি প্রকট হয়ে গেলেন, বলছেন হে প্রভু আপনার কত বড় কৃপা, কেন এই চরণ রসাস্বাদন করার জন্য, এই চরণ দর্শন করার জন্য যুগ যুগান্তর থেকে ঋষি মুনি ভক্তরা তপস্যা করে, তবু আপনার এই চরণ দর্শন করতে পারে না। আর আজকে আপনি কত বড় কৃপা করেছেন, আমার নাতির মাথার উপরে আপনি চরণ রেখেছেন। আপনি কৃপা করে আমাকে কোলে বসিয়েছিলেন, কিন্তু নিজের চরণ রসাস্বাদন করেন। আর আজকে আপনি কত বড় কৃপা করলেন, আমার নাতির মাথার উপরে আপনি চরণ রেখেছেন। কৃতকৃত্য হয়ে গেল প্রহ্লাদ। গোবিন্দ বলি ভগবানের চরণে পড়ে আছে, নিরন্তর অশ্রু ধারা বইছে। কি বলবে, নিঃশব্দ হয়ে গেল। কেন আজকে এত ভক্ত সমাগম এখানে হয়েছে, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য? চরণ ধুলি পাবো বলে। আর ভগবান কৃপা করে আজকে বলির মাথার উপরে চরণ রেখে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, একটু কৃপা শুধু চাই যে কৃপাময়। করুণা সাগর তুমি, ওগো করুণা
শ্যাম, ও শ্যাম, ঘন শ্যাম। সকলি কাজের মাঝে তোমাকে যে নমি, সকলি কাজের মাঝে তোমাকে যে নমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। ভগবান প্রহ্লাদ জিকে বলছেন, হে প্রহ্লাদ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই বংশের মধ্যে যত বড় অত্যাচারী জন্মগ্রহণ করুক না কেন, আমি নিজে হাতে তাকে কখনো মারব না। বলিকে বললেন, হে বলি, তুমি বর চাও, আমি তোমার উপরে অতীব সন্তুষ্ট হয়েছি। বলি বললেন, প্রভু, আপনি আমার মস্তকের উপরে চরণ রেখে দিয়েছেন, আমাকে আর কিচ্ছু চাই না। এই সমস্ত জগৎ আপনার এই চরণধুলি পাবে বলে যুগ যুগান্তর ধরে তপস্যা করে, আর আপনি আজকে কৃপা করে আপনার চরণ আমার মস্তকে রেখে দিয়েছেন, আমাকে আর কিছু চাই না। তবুও ভগবান সন্তুষ্ট হয়ে রাজা বলিকে সুতোর লোকের রাজা করলেন, আর বলিকে বললেন, হে বলি, আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হবে। এই প্রকার ভগবান রাজা বলির উপরে কৃপা করলেন। এই প্রকার সুখদেব প্রভু দিব্য বামন অবতারের কথা শ্রবণ করালেন। বলিয়ে বামন ভগবান কি জয়। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। সুখদেব প্রভু প্রশ্ন করলেন, কি? রাধে রাধে। উপস্থিত আসরে সমস্ত ভক্তবৃন্দের কাছে প্রার্থনা, আপনারা ভগবত কৃপায় যে যা কর্তব্য পেয়েছেন সে কর্তব্য পালন নিশ্চয় করুন, কিন্তু নিজের মতি সদা সর্বদা শ্রী রাধা গোবিন্দের চরণে রাখবেন। যতটুকু সম্ভব হয় হরিভজন করবেন, যদি নাও সম্ভব হয় তাহলে হরিনাম শুনবেন, ভাগবত কথা শুনবেন। তো তাহলে কি হবে, আমাদের এই জীবন সফল হয়ে যাবে। আজকে এই দিব্য বামন অবতারের কথায়, দিব্য বামন চরিত্রের কথার সঙ্গে শ্রীমদ্ ভাগবত কথাকে বিশ্রাম রাখা হলো। আসুন আমরা সবাই মিলে শ্রীমদ্ ভাগবত ভগবানের আরতি, তৎপশ্চাৎ এখানে আনন্দবাজারের ব্যবস্থা করা হয়েছে। সমস্ত ভক্তবৃন্দর কাছে প্রার্থনা, আপনারা সবাই অবশ্যই প্রসাদ গ্রহণ করে নিজ নিজ গন্তব্যে গমন করবেন। আসুন জয় রাধে। राधा झूमे शरण तिहारी,
तुमरी कृपा से मिले बिहारी, तुमरी कृपा से मिले बिहारी। राधे चरणों में प्रीति किया करो, चरणों में प्रीति किया करो। সবাই নিজের স্থানে দাঁড়িয়ে राधे যাবে। राधे जपा करो, রাধে সেবা করে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।